ক্লাসে আবারও নিয়ে আসলাম রায়মার্টিন প্রস্তাবিচিত্রা ক্লাস 8-এর। এইটা কী আলোচনা করব? ভূগোল। এর আগেও আমি ভূগোলের দুটি ক্লাসে 1 থেকে 6 পর্যন্ত স্কুলে সব ছোটো প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব 7, 8, 9 এবং তিনটে স্কুলই তোমাদের বাকি রয়েছে। 3টে স্কুল আমি আজকে সমস্ত ছোটো প্রশ্ন আলোচনা করে দেবো। চলো দেখি 7 নম্বর স্কুলে কী রয়েছে। দেখো 7 নম্বর স্কুলে রয়েছে প্রথম কোশ্চেন, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হল আয়ন বায়ু। তবে দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্য ভাণ্ডার বলা হয় পম্পাস অঞ্চলকে। 3 নাম্বার, পৃথিবীর ফুসফুস বলা হয় সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। তারপর শূন্যস্থান পূরণ করো। বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। 2 নাম্বার, 1501 খ্রিস্টাব্দে ড্যাশ নামে এক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন আমেরিগো ভেসপুচি। তারপর 3 নাম্বার, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটির নাম হলো পানামা যোজক। এবার দেখে নিই 8 নম্বর স্কুল। 8 নম্বরের প্রথম স্কুল রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 নম্বরে রয়েছে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু। 2 নম্বর, ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মাঝে আছে ম্যাটো গ্রাসো মালভূমি। 3 নম্বর, আন্দিজ পর্বতের পাদদেশে কর্ডোবা হলো দুগ্ধ শিল্প জন্য বিখ্যাত কর্ডোবা। 2 নম্বর এসে শূন্যস্থান পূরণ করো। কোন মেঘের অপর নাম হলো বাম্পি ক্লাউড স্ট্র্যাটোকিউমুলাস। 2 নম্বর, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটির নাম লেখো সোনেরান। 3 নম্বর, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি? সুপেরিয়র। 4 নম্বর, রকি পর্বত অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম হলো চিনুক। প্রতিদিন হয়েছে শূন্যস্থান পূরণ করো। অ্যাঞ্জেল জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর উপর? অরিনাকো নদীর উপর। ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? টেনিস নদীর উপর। তারপরে হচ্ছে পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রটির নাম হলো বাফেলো। তারপর দেখে 9 নম্বর স্কুল, লাস্ট স্কুল 10 নম্বর স্কুলে। মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ুটির নাম কি? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। 2 নম্বর, আমাজন নদী অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটি হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দক্ষিণ আমেরিকা শস্য ভাণ্ডার বলা হয় পম্পাস অঞ্চলকে। শূন্যস্থান পূরণ করো। 2 নম্বর রয়েছে রেনগজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয়। 2 নম্বর, উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো মাউন্ট ম্যাকিনলে। দেখি তাহলে মাউন্ট ম্যাকিনলে। তাহলে বামস্তম্ভ হলো ডানস্তম্ভ বামস্তম্ভ মিলাও। সুপেরিয়র, এর আগে স্কুলগুলোতে সুপেরিয়র ছিল। সুপেরিয়র হলো মিষ্টি জলের হ্রদ। তবে ডেট্রয়েট হলো বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। নায়গ্রা হলো জলপ্রপাত। কর্ডিলেরা, এটা আগে ছিল, কর্ডিলেরা হলো শৃঙ্খল, শব্দ অর্থ শৃঙ্খল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো হলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আরও ছোটো প্রশ্ন এবং বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব।